नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येके स्वागत। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসবে, তবে বাংলার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা কবে রয়েছে? অন্যদিকে এই মুহূর্তে যা ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে তাতে সিস্টেম বলতে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে আন্দামান থেকে আরও নিচের দিকে যাবে শ্রীলঙ্কার দিকে এবং ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে তার প্রভাব পড়বে। অন্যদিকে যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তার যে অবশিষ্টাংশ এই মুহূর্তে সেটি একেবারে শক্তি হারাতে হারাতে খুবই সাধারণ একটা নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে। ঠিক এই জায়গাতে বাংলার দিকে কি কি প্রভাব আসতে পারে সেটা জানার আগে আরেকটি খবর রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, সেটি 7 তারিখের দিকে প্রবেশ করবে একেবারে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়। 8 তারিখ থেকে তার প্রভাবটা বাড়বে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে প্রভাবটা বেশি। তারপর আস্তে আস্তে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে কিছুটা প্রভাব আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আপডেট রয়েছে আগামীকাল বলা হয়েছে মূলত 5 তারিখে সেরকম কিছু না থাকলেও 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিটা চলবে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে জেলাগুলো কুচবিহার, আলিপুরদুয়ার এখানে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, ছিটে ফোঁটা হালকা হালকা হতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বৃষ্টি নেই। তবে জানানো হয়েছে বিশেষ করে মালদহ এবং উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে 9 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে। দক্ষিণ দিনাজপুরে 9 তারিখের দিকে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যে আপডেট পাচ্ছি আসাম, বিশেষ করে উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাতে একটা পরিবর্তন আসবে, ঠান্ডা বাড়তে পারে, বাড়ছে এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা আরেকটু নামতে পারে, ঠান্ডা বাড়বে। তাই উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, নিচের দিকে জেলাগুলোতে 9-10 তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলা যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, তবে ছিটে ফোঁটা খুব হালকা হতে পারে। এটাই রয়েছে আপডেট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, ঠান্ডা পরিস্থিতি বাড়ছে, তাপমাত্রা ডাউন হয়েছে এবং আগামী 2 বা 3 দিন পর্যন্ত এরকম ঠান্ডাটা বাড়তে পারে। অর্থাৎ 8 তারিখ বা 7 তারিখ পর্যন্ত ঠান্ডা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকেও যা পূর্বাভাস আমরা পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামীকাল। সুতরাং সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঠান্ডাটা আবার ফিরছে, তবে এই ফেরার মাঝে আবার নতুন বাধা হিসাবে দাঁড়াবে নতুন নিম্নচাপ, যার ফলে 9 তারিখ 10 তারিখ ঠান্ডা একটু কমতে পারে। আবারও 10 তারিখের পর থেকে ঠান্ডা আরও বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে শৈত্য প্রবাহের মতন পরিস্থিতির একটা ঘটনা বা একটা সাক্ষী হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা কোনো কোনো অংশে 10 ডিগ্রির নিচে চলে আসার একটা সম্ভাবনা থাকছে। তবে সেটা এখনই নয়, প্রধানত 10 তারিখের পর। এবং কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর এদিকে সেই ঠান্ডা আসতে আরও দেরি রয়েছে। নভেম্বর সেরকম ঠান্ডা পাইনি আমরা, কিছুটা পেয়েছি ডিসেম্বরে 15 তারিখ বা 20 তারিখের পর কলকাতার দিকে সেরকম একটা পরিস্থিতি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে ঠান্ডা বেড়েছে, আরও 2 দিন বাড়বে। 8 তারিখের পর 9-10 একটু ঠান্ডা কমবে, তারপর ঠান্ডা আরও বাড়বে। কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন বলা হয়েছে পুরুলিয়া, সঙ্গে কিছুটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, 24 পরগনা সহ অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যান্য জায়গায় মাঝারি কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে, ঠান্ডা আরও বাড়বে 10 তারিখের পর। প্রচণ্ড ঠান্ডা এবং কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতির ঘটনা হতে পারে ঝাড়খণ্ডের দিকে। এবার আসছি বৃষ্টি প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে বৃষ্টি আসতে পারে? এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আগামীকাল 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। তবে আপনাদের যেটা বললাম যে নিচের দিকে থাকলেও একটি নিম্নচাপ তৈরির ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। এই নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে, শ্রীলঙ্কাতে বৃষ্টি বাড়বে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এদিকে যেমন বৃষ্টি বাড়বে তার কিছুটা প্রভাব কিন্তু আসতে পারে বাংলার দিকে, যার ফলে বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে 9 তারিখের দিকে।
9 তারিখের দিকে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা একটু তুলনামূলক বেশি রয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। ঝাড়খণ্ডে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা, সারা ঝাড়খণ্ড জুড়েই কিন্তু বৃষ্টি হতে পারে। উত্তর ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং যেটা আপডেট পাচ্ছি আমরা বিহারের দিকে বৃষ্টিটা সব থেকে বেশি হবে। হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবার বাংলার দিকে কি কি বৃষ্টির আপডেট রয়েছে একবার আমরা লাইভভাবে দেখার চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির আপডেট থেকে, তাতে যে শুধু পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হবে তা নয়, পশ্চিম দিকের জেলা ছাড়িয়েও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি আসতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি বিশেষ করে এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু যেটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা মূলত একটু বেশি রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। হালকা থেকে 2-1 পশলা কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি হতে পারে। তাই সারা দক্ষিণবঙ্গের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আবার একটা বৃষ্টি আসতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে সিস্টেম দেখাচ্ছে। তবে মনে রাখবেন আলিপুর আবহাওয়া দপ্তর এখনো বলেননি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তাই তাদের আপডেটটা আমাদের মনে রাখতে হবে। এটা স্যাটেলাইট চিত্র থেকে বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই 9 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 10 তারিখের দিকে কি হতে পারে, 10 তারিখের দিকে যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টি তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, তবে খুব হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে, সম্ভাবনা একটু কম। তবে ধরে রাখুন 9-10 তারিখে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তাই 9 তারিখে সম্ভাবনা তুলনামূলক বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির কোনো খবর নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা, কোনো কোনো অঞ্চলে একটু ঘন কুয়াশা আসতে পারে। তাপমাত্রা নেমেছে, আরও নামতে পারে। তবে যে নিম্নচাপ আসছে তার জন্য একটু মেঘলা আকাশ থাকতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ভারতবর্ষের কোন কোন জায়গায় এর জন্য মেঘলা আকাশ থাকবে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি 9 তারিখের দিকে মেঘলা আকাশ সব থেকে বেশি থাকবে ঝাড়খণ্ডের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে একরকম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম মেঘলা আকাশ নেই, তবে মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে। ত্রিপুরার মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহী জলাসহ প্রত্যেকটা জেলার দিকে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে মেঘলা আকাশ থাকতে পারে আংশিকভাবে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই 9 তারিখের দিকে বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে 10 তারিখে বিকালের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আস্তে আস্তে মেঘলা আকাশের পরিমাণ কমবে, আংশিক মেঘলা আকাশে রূপান্তরিত হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।